গল্প শুরু হয় 1944 সালে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। চারদিকে বন্দুক আর গোলার শব্দ গর্জে উঠছিল। আমরা দেখতে পাই প্যাসিফিক মহাসাগরে একজন আমেরিকান মেরিন ক্যাপ্টেনকে, যার নাম হচ্ছে এলিসন। আসলে তার গ্রুপের উপর জার্মানি সেনারা আক্রমণ করে। সেখান থেকে এলিসন কোনোভাবে বেঁচে গিয়ে একটি রাবারের নৌকো পায় এবং বহুদিন ধরে সমুদ্রে ভেসে বেড়ায়। সে একাই সামনে এগিয়ে চলছিল। হঠাৎ সে দূরে একটি দ্বীপ দেখতে পায়। এটা দেখে সে দ্রুত নৌকাটি দ্বীপের দিকে চালায় এবং তীরে পৌঁছে সেটিকে পাশে রেখে সাহায্যের খোঁজে চারপাশে তাকাতে থাকে। কিন্তু সেখানে কিছু গাছপালা আর পাথরই দেখতে পায়। হঠাৎ তার নজরে পড়ে একটি গির্জা। এলিসন যখন গির্জায় ঢুকে, তখন ভিতর থেকে একজন ক্যাথলিক নান বেরিয়ে আসে, যার নাম হচ্ছে অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা এলিসনকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু এলিসন বলে, ভয় পেও না, আমি একজন আমেরিকান, তোমার কোনো ক্ষতি করব না। সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করে, এখানে কতজন লোক থাকে? অ্যাঞ্জেলা উত্তর দেয়, আমি এখানে একাই থাকি। এটা শুনে এলিসন প্রথমে বিশ্বাস করতে পারে না। অ্যাঞ্জেলা তাকে নিজের আশ্রয় নিয়ে যায় এবং খাবার দেয়। এলিসন আবার জানতে চায়, তুমি এখানে একা কেন থাকছো? অ্যাঞ্জেলা জানায়, সে একজন পাদ্রীর সঙ্গে এই দ্বীপে এসেছিল। আমি এখানে এসেছিলাম কিছু বয়স্ক পাদ্রীকে জাপানি সেনাদের হাত থেকে বাঁচাতে। কিন্তু আমরা যখন এখানে পৌঁছাই, তখন পর্যন্ত জাপানিরা আগে দ্বীপে চলে এসেছিল। তারা সেই পাদ্রীদের ধরে নিয়ে গিয়েছিল। যুদ্ধের পরিস্থিতি দেখে আমরা ঠিক করি কিছুদিন এখানেই লুকিয়ে থাকব। কিন্তু কয়েকদিন পর যে পাদ্রীর সঙ্গে আমি এখানে এসেছিলাম, তার শরীর খারাপ হয়ে যায় এবং তিনি এখানে মারা যান। তারপর থেকে আমি এখানে একাই বসবাস করছি। আমার মানুষজন ভেবেছিল জাপানি সেনারা আমাকেও ধরে নিয়ে গেছে, তাই কেউ আমাকে বাঁচাতে আর আসেনি। এলিসন তখন তাকেও নিজের গল্প শোনায়। সে বলে, আমি একজন মেরি, আমার গ্রুপের ওপর জাপানি সেনারা আক্রমণ করেছিল। আমি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে এখানে পৌঁছেছি। এরপর এলিসন কিছুক্ষণ বিশ্রাম নেয়। যখন সে ঘুম থেকে ওঠে, তখন দেখে অ্যাঞ্জেলা মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং তার কাছ থেকে দিক নির্দেশনা চাইছে। এরপর দুজন বাইরে খাবারের জন্য বের হয়। এডিসন গাছে ওঠে নারকেল এবং ফল সংগ্রহ করে অ্যাঞ্জেলাকে দেয়। কিন্তু এডিসনের শরীরের জন্য শুধু ফল যথেষ্ট নয়, তার প্রোটিনও দরকার ছিল। ঠিক তখনই সে সমুদ্রে একটি কচ্ছপ দেখতে পায়। এটা দেখে সে দড়ি আর কাঠ নিয়ে রাফটে উঠে বসে। অ্যাঞ্জেলা তার সঙ্গে বসে এবং দুজন কচ্ছপের দিকে এগোতে থাকে। কিন্তু এলিসনের জন্য কচ্ছপ ধরা এত সহজ ছিল না। চেষ্টা করতে গিয়ে সে সমুদ্রে পড়ে যায়। তবে অ্যাঞ্জেলার সাহায্যে সে কচ্ছপ ধরে আবার রাফটে উঠে আসে। এরপর এলিসন দ্বীপে ফিরে গিয়ে কচ্ছপ রান্না করে খায়। সে অ্যাঞ্জেলাকে বলে, এই দ্বীপে আমাদের সবকিছু আছে। যদি কেউ আমাদের উদ্ধার করতে নাও আসে, তবু আমরা এখানে বেঁচে থাকতে পারবো। অ্যাঞ্জেলা তাকে জিজ্ঞেস করে, তোমার ঘরে কে কে আছে? এলিসন উত্তর দেয়, আমি অনাথ। আমি 14 বছর পর্যন্ত অনাথ আশ্রমে থেকেছি। পড়াশোনা শেষ করার পর আমি আর্মিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই, কারণ আমি আমার দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম। অ্যাঞ্জেলো তাকে জানায়, আমিও অনাথ, আমি ঈশ্বরে খুব ভরসা করি, তাই নান হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে আমি অনেক খুশি পাই, আর আমি চাই মানুষকে সঠিক পথে চালিত করতে। এলিসন আর অ্যাঞ্জেলা একে অপরের থেকে অনেকটাই আলাদা ছিল। অ্যাঞ্জেলা খুব শান্ত স্বভাবের। সে ঈশ্বরে অগাধ বিশ্বাস করে এবং নিয়মিত প্রার্থনা করে। লেটস হোপ ফর দ্য বেস্ট টাইম, অত সবকিছু ভালো হবে ভেবে আশা করে। কিন্তু এলিসন ঈশ্বরে এতটা বিশ্বাস করে না। সে একটু কঠিন স্বভাবের মানুষ। পরের দিন এলিসন আর অ্যাঞ্জেলা আকাশে জাপানি যুদ্ধ বিমান দেখতে পায়। এটা দেখে এলিসন অ্যাঞ্জেলাকে নিয়ে লুকিয়ে পড়ে, কারণ যদি তারা ধরা পড়ে, তাহলে দুজনের জীবনে চোখে মুখে পড়বে। এলিসন অ্যাঞ্জেলাকে বলে, আমাদের কয়েকদিন লুকিয়ে থাকতে হবে। আমি একটা গুহা দেখেছি, সেখানে থাকলে ভালো হবে। অ্যাঞ্জেলাও একে সঠিক মনে করে, তাই সে এলিসনের সঙ্গে গুহায় চলে যায় এবং দুজন সারাদিন সেখানেই থাকে। পরের সকালে তারা প্রবল বিস্ফোরণের শব্দ শোনে। এলিসন গুহা থেকে উঁকি মেরে দেখে জাপানি বিমান দ্বীপে ভয়াবহ বোমাবর্ষণ করছে। এটা দেখে অ্যাঞ্জেলা ভীষণ ভয় পেয়ে যায় এবং প্রার্থনা করতে শুরু করে। এলিসন তাকে সাহস দেয় এবং শান্ত করে। কিছুক্ষণ পর যখন বিমানগুলো চলে যায়, তখন তারা দুজন গুহা থেকে বের হয়। তারা দেখে চারদিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের ঘর আর চার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই জাপানি সৈন্যদের একটি দল দ্বীপে আবহাওয়া পর্যবেক্ষণ শিবির স্থাপন করার জন্য এসেছে। তারা এসে এলিসন যেই রাফটে এখানে পৌঁছেছিল, সেটাও ধ্বংস করে দেয়। এটা দেখে এলিসন আর অ্যাঞ্জেলা আবার গুহার ভিতরে লুকাতে বাধ্য হয়। চারপাশে যখনই সৈন্যরা ঘুরে বেড়াচ্ছিল, এটা দেখে এলিসন সতর্ক হয়ে যায় এবং অ্যাঞ্জেলাকে এক পাশে যেতে বলে। নিজে ছড়ি হাতে দাঁড়িয়ে থাকে, কিন্তু সৈন্যরা গুহার ভেতরে ঢোকে না এবং সেখান থেকে চলে যায়। এরপর অ্যাঞ্জেলা এলিসনকে বলে, আমি নিজেকে জাপানি সৈন্যদের হাতে তুলে দেব। আমার মতো একজন নানকে তারা কিছু করবে না বলে আশা করি। এতে তোমার সুযোগ হবে এখান থেকে পালানো। তাছাড়া আমাদের কাছে খাবারও কিছু নেই। কিন্তু এলিসন তার কথা মানে না।
এবং তাকে বলে, আমরা এই ঝুঁকি নিতে পারি না। তারা তোমার সঙ্গে যে কোনো কিছু করতে পারে। আমাদের এখানে লুকিয়ে থাকতে হবে। সন্ধ্যায় এলিসন গুহা থেকে বের হয়। সে দেখে জাপানি সৈন্যরা অনেকগুলো ক্যাম্প বানিয়ে ফেলেছে। তাদের এড়িয়ে এসে অন্যদিকে মাছ ধরতে চায়, কিন্তু কিছু জাপানি সৈন্যরা তাকে দেখে ফেলে। তখন এলিসন মৃত হওয়ার ভান করে। এটা দেখে সৈন্যরা কোনো সন্দেহ করে না এবং সেখান থেকে চলে যায়। এরপর এলিসন মাছ ধরে আবারও গুহায় ফিরে আসে। সে এসে অ্যাঞ্জেলার সঙ্গে মাছ খেতে বসে, কিন্তু অ্যাঞ্জেলা নান হওয়ার পর মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল। কিন্তু এখানে খাওয়ার মতো কোনো কিছু ছিল না, তাই তাকে বাধ্য হয়ে মাছ খেতে হয়। কিন্তু কাঁচা মাছ তার হজম হয় না, যার ফলে সে বমি করে ফেলে। তারপর অ্যাঞ্জেলা কিছু না খেয়ে ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পর যখন অ্যাঞ্জেলা ঘুমাচ্ছিল, তখন এলিসন চুপচাপ গুহা থেকে বের হয়। সে জাপানের সৈন্যদের কার্যকলাপ লক্ষ্য করতে থাকে, তাই নিজের মুখ কালো করে নেয় যাতে কেউ তাকে ঠিক মতো চিনতে না পারে। যখন সুযোগ পায় তখন সে নিঃশব্দে তাদের ক্যাম্পে ঢোকে এবং খাবার জিনিসপত্র ব্যাগে ভরতে থাকে। ঠিক তখন এক সৈন্য সেখানে চলে আসে। ফলে এলিসনকে লুকিয়ে একদম চুপচাপ করে থাকতে হয়। তার পালানোর সুযোগও মেলে না এবং পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে ওঠে। তাই তাকে পুরো রাত সেখানেই কাটাতে হয়। পরে সকালে যখন সব জাপানি সৈন্য ক্যাম্পের বাইরে ট্রেনিং এ ব্যস্ত থাকে, তখন এলিসন আস্তে আস্তে ব্যাগ নিয়ে অদৃশ্যভাবে বের হয়ে আসে এবং একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। ওদিকে অ্যাঞ্জেলা ঘুম থেকে উঠে সে গুহায় এলিসনকে খুঁজে পায় না। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং ভাবে হয়তো এলিসন মারা গেছে, তাই সে কাঁদতে শুরু করে। এদিকে এলিসন জাপানি সৈন্যদের এড়িয়ে গুহায় ফিরে আসে। তাকে তখন সুস্থ স্বাভাবিক দেখে অ্যাঞ্জেলা খুব খুশি হয়। এলিসন তাকে বলে, আমি খাবারের জন্য ক্যাম্পে গিয়েছিলাম। এটা শুনে অ্যাঞ্জেলা তার উপর রেগে যায়। সে বলে, তুমি আমাকে না জেনে চলে গিয়েছিলে কেন? কারণ আমি তোমাকে না দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তখন এলিসন বলে, আগামীবার আমি এমন করব না। পরের দিন এলিসন অ্যাঞ্জেলাকে একটি ফুল এবং একটি চিরুনি উপহার দেয়। এগুলো দেখে অ্যাঞ্জেলা খুব খুশি হয়ে যায়। সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করে, তুমি কি নারীর মতো জীবন ছেড়ে একটি সাধারণ জীবনযাপন করতে চাও না? এতে অ্যাঞ্জেলা বলে, সে এখনো তার শেষ প্রতিজ্ঞা নেয়নি। নান হওয়ার জন্য 5 বছর সময় দেওয়া হয় যাতে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়া যায়, এবং সে এখনো সেই সিদ্ধান্তে পুরোপুরি অটল নয়। আসলে এলিসনের অ্যাঞ্জেলাকে ভালো লাগতে শুরু করেছে, তাই সে চায় না যে অ্যাঞ্জেলা সম্পূর্ণভাবে নান হয়ে যাক। ঠিক তখনই তারা বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায় এবং তারা দেখতে পায় জাপানি সৈন্যরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে, যা দেখে দুজনে অনেক খুশি হয়। জাপানি ক্যাম্পে ফেলে যাওয়া জিনিসপত্র থেকে এখন তাদের আর খাবারের কষ্ট থাকে না। এরপর এলিসন অ্যাঞ্জেলাকে বলে, সে ছোটবেলা থেকে অনেক একা, সে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এখন সে অ্যাঞ্জেলার সঙ্গে সুখে থাকতে চায় এবং তাকে বলে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তাই চাই তুমি নান হওয়ার ইচ্ছা বদলে ফেলো এবং যুদ্ধ শেষ হলে আমাকে বিয়ে করে ফেলো। এটা শুনে অ্যাঞ্জেলা অবাক হয়ে যায় এবং তাকে বলে, সে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছে, তাই সে তার ঈশ্বরকে ঠকিয়ে কারোর সঙ্গে থাকতে পারবে না। তখন এটা শুনে এলিসনের অনেক কষ্ট লাগে, কিন্তু সে বলে, যদি আমার কথায় তোমার কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। রাতে তারা খাবারের পর বসে থাকে। তখন এলিসনের হাতে জাপানি মদের বোতল আসে, ফলে সে অনেকটা খেয়ে ফেলে। নেশার ঘরে সে অ্যাঞ্জেলার প্রতিজ্ঞাকে অর্থহীন বলতে শুরু করে। সে বলে তার এই দ্বীপে আদম আর ইভের মতো বন্দী হয়ে আছে। এটা শুনে অ্যাঞ্জেলা দুঃখী হয়ে বৃষ্টির মধ্যে জঙ্গলের দিকে চলে যায়। সে জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে এবং ঠান্ডার কারণে সেখানে ঘুমিয়ে পড়ে, কিন্তু তাকে কোনোভাবে খুঁজে পায় না। পরের সকালে সে অ্যাঞ্জেলাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। এরপর এলিসন অ্যাঞ্জেলাকে কোলে তুলে ক্যাম্পের দিকে নিয়ে আসে। যখন সে দেখে জার্মানির সৈন্যরা আবারও ফিরে এসেছে, তখন সে অ্যাঞ্জেলাকে নিয়ে আবারও গুহার মধ্যে ফিরে যায়, যেখানে গিয়ে অ্যাঞ্জেলার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন এলিসন নিজের জীবন ঝুঁকিতে ফেলে জাপানি ক্যাম্পে ঢোকে এবং কম্বল ও ওষুধ চুরি করে আনে, কিন্তু এক সৈন্য তাকে দেখে ফেলে। তাকে এড়িয়ে বাঁচার জন্য এলিসন তাকে ছুরি মারে এবং কৌশলে লাশ লুকিয়ে ফেলে। ফিরে এসে তাড়াতাড়ি অ্যাঞ্জেলার ভেজা কাপড় বদলায় এবং তাকে ওষুধ খাওয়ায়। তারপর সে প্রথমবার নিজে প্রার্থনা করে। পরের দিন সকালে অ্যাঞ্জেলা জ্ঞান ফিরে পায় এবং সে জিজ্ঞেস করে তার কাপড়কে বদলিয়েছে। তখন এলিসন জানায় তার অবস্থা দেখে সে নিজে বদলিয়ে দিয়েছে। এর জন্য এলিসন তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে, গতকাল সে যা বলেছিল সবকিছু ছিল নেশার করে। এটা বুঝতে পেরে অ্যাঞ্জেলা তাকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই বাইরে বোমার শব্দ শোনা যায়। এলিসন জানার জন্য বাইরে গিয়ে দেখে, সে দেখতে পায় দ্বীপে জাপানি সৈন্যরা আবারও বোমা বর্ষণ শুরু করেছে, কারণ তাদের একজন সৈন্যকে এলিসন মেরে ফেলেছিল। এই বিষয়টা তারা জেনে গেছে, তাই তারা এখন এলিসনকে মারার জন্য চারদিকে খুঁজছে। এদিকে এলিসন অ্যাঞ্জেলাকে বলে, যখন সে চাদর আনতে গিয়েছিল একজন সৈন্য তাকে দেখে ফেলে, তখন আত্মরক্ষার জন্য তাকে বাধ্য হয়ে মারতে হয়েছিল। এটা শুনে অ্যাঞ্জেলার খুব কষ্ট হয় এবং সে ঈশ্বরের কাছে ক্ষমা চায়। অন্যদিকে কিছু জাপানি সৈন্য খুঁজতে খুঁজতে গুহার কাছাকাছি পৌঁছে যায়। তাদের একজন বলে,
যদি কেউ ভেতরে থাকে তবে দ্রুত বেরিয়ে আসো, না হলে আমরা গুহায় গ্রেনেড ছুড়ে দেব। এদিকে এলিসন আর অ্যাঞ্জেলার সামনে মাত্র 2টা পথ থাকে, হয়তো আত্মসমর্পণ করবে, নয়তো গ্রেনেডের হামলায় মরে যাবে। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না, প্রচন্ড পরিমাণে ভয়ে কাঁপছিল। অ্যাঞ্জেলা প্রার্থনা শুরু করে, তাদের মনে হতে শুরু করে হয়তো এবার তাদের মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই বাইরে প্রবল বোমাবর্ষণ শুরু হয় এবং সেখানে থাকা জাপানি সৈন্যরা জোরে চিৎকার করতে থাকে। এতে এলিসন বুঝতে পারে আমেরিকান নৌকাবাহিনীর দ্বীপে বোমাবর্ষণ শুরু করেছে, যার ফলে এলিসন আর অ্যাঞ্জেলা গুহা থেকে বের হয়ে দেখে আমেরিকান নৌকাবাহিনীর যুদ্ধ বিমান জাপানি সৈন্যদের উপর বোমা ফেলছে। তখন এটা দেখে দুজনে অনেক খুশি হয়ে ওঠে। এলিসন বলে আমেরিকান সৈন্যদের ল্যান্ডিং সহজ হবে না, কারণ জাপানি সৈন্যরা 4টি বোমা নিজেদের সঙ্গে এনেছিল এবং সেগুলো দ্বীপে ভালোভাবে বসানো হয়েছে, সেজন্য আমাকে এই বোমাগুলো নিষ্ক্রিয় করতে হবে। এলিসন অ্যাঞ্জেলাকে বলে ঈশ্বরও চায় আমি আমেরিকার সৈন্যদের সাহায্য করি। তখন অ্যাঞ্জেলা তাকে যাওয়ার অনুমতি দেয়। এলিসন গুহা থেকে বের হয় এবং দেখে বেশিরভাগ জাপানি সৈন্য মারা গেছে। সে তখন নিজেকে বোমা থেকে বাঁচিয়ে দৌড়াতে থাকে এবং এক এক করে সব বোমাগুলো নিষ্ক্রিয় করতে শুরু করে। এই সময় সে বোমা বর্ষণের কারণে আহত হয়, কিন্তু সে এরপরও থামে না, কোনোভাবে সে সব বোমা নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে অনেক আমেরিকান সৈন্যের জীবন বাঁচে। এরপর আমেরিকান নৌকাবাহিনী বোমা বর্ষণ বন্ধ করে। অ্যাঞ্জেলা গুহা থেকে বের হয় এবং এলিসনকে আহত দেখার পর চিৎকার শুরু করে। এলিসন অ্যাঞ্জেলাকে বলে এখন আমাদের আলাদা হওয়ার সময় এসেছে এবং সম্ভবত আমাদের আর কখনো দেখা হবে না। এটা শুনে অ্যাঞ্জেলা বলে আমি তোমার সঙ্গে আমার জীবন কাটাতে পারবো না, কিন্তু তুমি সবসময় আমার হৃদয়ের কাছেই থাকবে। এরপর আমেরিকান নৌবাহিনী দ্বীপে অবতরণ করে এবং তাদের পতাকা উড়ায়। যখন নৌবাহিনীর ক্যাপ্টেন এলিসনকে জীবিত দেখে সে হতবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল সে মারা গেছে। তারা এলিসনকে স্ট্রেচারে শুয়ে নিয়ে যেতে থাকে এবং তার পিছনে অ্যাঞ্জেলাও চলে আসে। আসলে এলিসন কখনো অ্যাঞ্জেলার উপরে তার প্রেমের চাপ সৃষ্টি করেনি এবং তার নান হওয়ার সিদ্ধান্তে সম্পূর্ণ সম্মান রেখেছে। অন্যদিকে অ্যাঞ্জেলা এলিসনকে বোঝে। আর এই সিনেমায় আমাদের শেখায় যে সত্যিকারের প্রেম শুধু একই সঙ্গে থাকার মধ্যে নেই, কখনো কখনো দূরে থেকেও ভালোবাসা সম্ভব। আর এর মধ্য দিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।